দেখো 49 এর অঙ্কটা কি বলেছে, দ্য ইনকাম অফ এ is 80% of B's income and the expenditure of A is 60% of B's expenditure, তাই তো? বলেছে ইফ দ্য ইনকাম অফ এ, আমরা আগে এই দুটোই করি, এর ইনকাম হচ্ছে বির ইনকামের 80%। 80% মানে কত? 80% মানে হচ্ছে তোমার 4/5, তাই তো? তার মানে এ ইজ টু বি ইনকামের রেশিও হচ্ছে 4:5। কি বলেছে? এ ইজ 60% অফ বিজ এক্সপেন্ডিচার, মানে এক্সপেন্ডিচার অফ এ 60%। 60% মানে হচ্ছে তোমার হচ্ছে 3/5। তার মানে বির 5 হলে এর হচ্ছে 6 হলো। if the income of A is equal to the 90% of B's expenditure, বলেছি বির যে এক্সপেন্ডিচার, বির এক্সপেন্ডিচার কত? বির এক্সপেন্ডিচার এখানে তোমার হচ্ছে, দেখো বির এক্সপেন্ডিচার হচ্ছে তোমার 5, এর 5-এর হচ্ছে 90%, মানে 9/10। এটা হচ্ছে এ, মানে ইনকাম বাই এক্সপেন্ডিচার করলাম। তাহলে এইটা তোমার হচ্ছে কাটলে কত আসে? তোমার হচ্ছে তোমার কাটলে আসে হচ্ছে, তোমার এই দিক দিয়ে কাটলে হচ্ছে 9/2, মানে এক্সপেন্ডিচারটা তোমার 2 করতে হবে। এখানে আছে কত? এখানে আছে হচ্ছে তোমার তোমার আছে হচ্ছে 2, মানে হচ্ছে 2, তোমার হচ্ছে এখানে 5 আছে, 2 করতে হবে। এর হচ্ছে মানে এক্সপেন্ডিচার হচ্ছে 2, কিন্তু এখানে এক্সপেন্ডিচার আছে কত? এক্সপেন্ডিচার আছে দেখো 4। তার মানে এটা কি, এইটা এর 9 গুণ করে 9 গুণ করতে হবে, আর এটাকে আমার হচ্ছে তার 8 গুণ করতে হবে, তবে আমার জিনিসটা আসবে। চলো আমরা এখানে হচ্ছে পাওয়ার পয়েন্টের জিনিসটা যেটা বুঝলাম, এটা আমরা পাওয়ার পয়েন্টে পিপিটির মধ্যে করি। দেখো কি বলেছে, এ আর বি ইনকাম, ইনকাম কত আছে? এর হচ্ছে 80%, 80% মানে 4/5। এক্সপেন্ডিচার কত? এক্সপেন্ডিচার বলেছে 60%, মানে 3/5। তাহলে ইনকাম আর এক্সপেন্ডিচার কে এর ক্ষেত্রে বলেছে, এই যে 5 যে ইনকামটা, এই 5 এর তোমার আছে হচ্ছে 5 এর যে এক্সপেন্ডিচার, এই 5ই তোমার হচ্ছে 9/10, তার মানে 9/2 ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিও এর ক্ষেত্রে। কিন্তু দেখো এর তো 9 গুণ আছে, তার মানে এটা আছে হচ্ছে 4, করতে হবে তোমার হচ্ছে 9, তাই তো? তার মানে এটা কত করতে হবে? তার মানে এটাকে আমি হচ্ছে 9 দিয়ে গুণ করে দিই, তাহলে 9 দিয়ে গুণ করলে কত আসবে? এই 9 গুণ হয়ে যাবে, তার মানে এটা আসবে হচ্ছে 36, এটা আসবে তোমার 9 দিয়ে 45, হলো 45। এইটাই কত বলেছে, এক্সপেন্ডিচার হচ্ছে 2, তার মানে এক্সপেন্ডিচার কত আসবে? এক্সপেন্ডিচার আছে হচ্ছে তোমার, এর বলেছে তোমার মানে আসবে হচ্ছে 6, এর 2 গুণ করলে আসবে 10। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, 6 10, কিন্তু এর কি 60% এক্সাক্ট আসছে? আসছে না তো। এবং এটাকে আমার আবার একবার 4 দিয়ে গুণ করতে হবে, 24 48। তাহলে এর এক্সপেন্ডিচার কত বাড়লো? 12, আর এর এক্সপেন্ডিচার বাড়লো হচ্ছে তোমার 5। তাহলে বি এর এর সরি এর সেভিংস কত? এর সেভিংস হচ্ছে কত বেশি? 7 বেশি। কার সাপেক্ষে বেশি? 7 বেশি 5-এর সাপেক্ষে। 7/5 ইন্টু 100, তোমার হয়ে গেল হচ্ছে 140। বোঝা গেল? উম, দেখো এটাকে এত কঠিন না করে, এটা কাটাকুটি না করলে কত হতো? 45/10 20 সাপেক্ষে, কারণ এটাকে 45 করতে হবে, নিচেরটাকে 10 গুণ আনতে হবে, তাই জন্য এটাকে 10 দিয়ে তোমার হচ্ছে ডিরেক্ট 10 করতে গেলে 8 দিয়ে গুণ করতে হবে, এই জন্য ডিরেক্ট এটা ধরেও করতে পারো, একই ব্যাপার। দেখো, তারপরে 49, এরপরে আমরা যাবো হচ্ছে 50 অঙ্কটাতে। 50টাতে কি বলেছে? সেম কনসেপ্ট বলেছে, দ্য মান্থলি ইনকাম অফ এ এন্ড বি আর ইন দ্য রেশিও 3:5, 3:5 বলে দিয়েছে ইনকাম রেশিও, ঠিক আছে? আর কি বলেছে? আরেকটা বলেছে তোমার হচ্ছে আর বলেছে তোমার কি, দ্য রেশিও অফ দেয়ার সেভিংস হচ্ছে 2:3। আগে এই দুটো হচ্ছে তোমার হচ্ছে সাজায়। তার মানে ইনকাম, এখানটা হচ্ছে মুছে দিই। ও বাবা, সে মুছতে কি যন্ত্রণা হয়, প্রথমবার একবার না মুছে নিলে যে কি যন্ত্রণা না। চলো এখানে হচ্ছে, আমি এখান থেকে দেখে বলছি, এটা দেখো পরে, তারপরে এখানটা বসছি। দেখো কি বলেছে, এ আর বি, প্রথমে আর কি হচ্ছে ইনকাম, ইনকাম কত বলেছে? এর ইনকামের রেশিও বলেছে হচ্ছে 3:5, হলো। আচ্ছা, সেভিংস এর রেশিও কত বলেছে? 2:3। এইটুকুনি পর্যন্ত আমরা জানি। এরপরে তোমার বলেছে হচ্ছে এখানে কি, এখানে একটা কথা বলেছে, বলেছে ইফ দ্য ইনকাম অফ বি, মানে বির যে ইনকাম ইজ ইকুয়াল টু দ্য 3 টাইমস দ্য সেভিংস অফ এ। আচ্ছা, মানে এর সেভিংস এর হচ্ছে ইয়েতে, আচ্ছা, তার মানে কি ইনকাম
সেভিংস অফ সেভিংস আর মানে আই হচ্ছে 3 ইন্টু 2 টাইমস অফ হচ্ছে x, মানে যে 3:2 কি বলেছে এ 2 টাইমস এর সাথে হচ্ছে সমান। তার মানে তোমার হচ্ছে ইনকাম, মানে এই যে 5 টাইমস যে ইনকামটা, এর যে ইনকামটা, এই যে মানে বির যে ইনকামটা, ইনকাম অফ বি, বির ইনকাম কত, বির ইনকাম 5, এটা 5 কি বলেছে কত, 3 টাইমস দ্য সেভিংস অফ এ, এর সেভিংস কত, এর সেভিংস হচ্ছে তোমার 2, এর হচ্ছে 2 গুণ, তার মানে এ 5 বাই এর হচ্ছে 2x, তার মানে আই বাই এক্স এর রেশিও কত, 6/5। এই জিনিসটা হচ্ছে আমরা এবার এখানে তুলবো, তাই তো। এটাকে 6/5 করতে গেলে তার মানে ওপরটাকে 6 দিয়ে গুণ করতে হবে, নিচেরটাকে 5 দিয়ে গুণ করতে হবে, এই আগেরটার মতো এটাকে 6 দিয়ে আর এটাকে তোমার হচ্ছে 5 দিয়ে গুণ করবো। চলো এটাকে 6 দিয়ে গুণ করলে কত আসবে, এটাকে তোমার 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত, এটা দিয়ে 6 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 18, আর এটা আসবে তোমার হচ্ছে 30, এটাকে 5 দিয়ে গুণ করলে কত আসবে 10, এটাকে 5 দিয়ে গুণ করলে 15, তাহলে তোমার এক্সপেন্ডিচার কত, এর এক্সপেন্ডিচার 8, এর এক্সপেন্ডিচার 15। বোঝা গেল জিনিসটা কি করলাম? হুম, অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, দেখে খুব ট্রিক সহজ মনে হচ্ছে কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। দেখো কি বলেছে, লাস্ট ইয়ার দ্য রেশিও অফ দ্য ইনকাম অফ এ এন্ড বি ওয়াজ ইন 4:3, এ আর বি শেষ বছরে ইনকামের রেশিও ছিল 4:3, এন্ড দ্য রেশিও অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ইনকাম লাস্ট ইয়ার টু প্রেজেন্ট ইয়ার, মানে এর লাস্ট ইয়ারের সাথে প্রেজেন্ট ইয়ারের ইনকামের রেশিও কত বলেছে, রেশিও বলেছে 3:4 টু 5:6, মানে এই 4 এর মধ্যে ছিল 3 থেকে 4 হয়েছে লাস্ট ইয়ার টু প্রেজেন্ট ইয়ার, মানে লাস্ট ইয়ার এটা ছিল প্রেজেন্ট ইয়ার এত, আর আরেকজনের হচ্ছে 5 থেকে 6 হয়েছে। ইফ দ্য টোটাল ইনকাম অফ দ্য প্রেজেন্ট ইয়ারে এ আর বি হচ্ছে ইনকামের রেশিও, ইনকামের টোটাল হচ্ছে 16.08 লাখ টাকা, তাহলে এর প্রেজেন্ট ইয়ারে ইনকাম কত আছে, যে ডেটা গুলো দিয়েছে সেই ডেটা গুলো আমি এখানে তুলি। কি বলেছে, বলেছে যে তোমার দেখ, কি বলেছে দেখতে পাচ্ছ না, স্ক্রিনটা বড় করলাম না, তাহলে এখানে লেখাগুলো একটু ডিপ লেখা যায়, বুঝতে পেরেছো? দেখো দেখো এ আর বি, আমি এখানে কি লিখলাম, লাস্ট ইয়ারে কত ছিল, লাস্ট ইয়ারে ছিল বলেছিল কত, এদের ইনকাম 51, এদের ইনকাম ছিল তোমার হচ্ছে 4:3 লিখলাম। আচ্ছা, প্রেজেন্ট ইয়ারে কত বলেছে, প্রেজেন্ট ইয়ারে বলেছে হচ্ছে তোমার, আমাদের প্রেজেন্ট ইয়ারটা বল, প্রেজেন্ট ইয়ারে কত হয়েছে বলেছে তোমার, এ দেখো গুণ 3 আর 5, তার মানে এই দুটো এলসিএম এর কত, এই দুটো এলসিএম হচ্ছে 15, মানে এই টোটালটা যদি আমরা করি তাহলে এটা তোমার ইনকাম আসবে হচ্ছে 80 আর 54, এই দুটোর মধ্যে যা গ্যাপ, এই দুটো গ্যাপকে আমরা যদি 15 দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে বেরিয়ে যাবে, মানে কত, তোমার হচ্ছে 60 আর হচ্ছে 45, এই দুটোর গ্যাপ কত, এই দুটোর গ্যাপ তোমার হচ্ছে, এটার গ্যাপ হচ্ছে 20, এটার গ্যাপ হচ্ছে তোমার ইয়ে, ব্যাস টোটাল এই দুটোকে যোগ করলে দেখো এই দুটোর যোগফল কত, এই দুটোর যোগফল হচ্ছে 134, এই 134 এর ভ্যালু হচ্ছে 1608। ঠিক আছে, আমাকে বার করতে দিয়েছি এর ইনকাম কত, 80 দিয়ে ক্যালকুলেট করবো বেরিয়ে যাবে 9.6। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, 51, 80 আর 54টা হলো হচ্ছে তোমার ইয়েতে, মানে দেখো এক একজনের ইনকাম লাস্ট ইয়ারে বলেছে 3 থেকে তোমার হচ্ছে 4 হয়েছে, আমি সবকিছু ধরে নিলাম হচ্ছে তার কত গুণ বেড়েছে, তার মানে বেড়েছে 3 থেকে 4 হয়েছে, মানে তার হচ্ছে জিনিসটা বেড়েছে তোমার বেড়েছে 1-এর 3 গুণ, 1-এর 3 গুণ বেড়েছে, মানে সরি মানে তোমার হচ্ছে 4-এর 3 গুণ বেড়েছে, এই 4-এর 3 গুণ মানে কত, 3-এর সাপেক্ষে 4 বেড়েছে, তার মানে টোটালটার ভ্যালু হচ্ছে তোমার 80 টাইমস এনরিচড হয়েছে, এটা হচ্ছে আমরা এখানে ধরলাম। লাস্ট ইয়ার আর প্রেজেন্ট ইয়ার বলেছে এ আর বি ইনকাম, তাদের ইন্ডিভিজুয়াল ইনকাম ছিল লাস্ট ইয়ার আর প্রেজেন্ট ইয়ারে। দেখো এর লাস্ট ইয়ারের তোমার হচ্ছে একটা জিনিস দেখো, এ আর বি এদের হচ্ছে ইন্ডিভিজুয়াল, এটা লাস্ট ইয়ারে, আর এর লাস্ট ইয়ারের ইনকাম কত ছিল, এর লাস্ট ইয়ারে ইনকাম ছিল 3, আর সেইটা হচ্ছে সেই, আর এই 3 কার সাথে সমান, 4-এর সাথে, মানে প্রত্যেকটা হচ্ছে 4 দিয়ে গুণ করতে হবে, মানে এই 4টা হয়ে গেল হচ্ছে 16, আর এর দেখো হয়েছে 5 আর 6, তার মানে এই 3টা হয়েছে তোমার 5-এর সাথে সমান, তার মানে এটাকে 15 দিয়ে গুণ করতে হবে, তার মানে হচ্ছে 15, এই দুটোকে সেম করতে গেলে
আমরা সবাইকে হচ্ছে তোমার 5 দিয়ে গুণ করবো। বোঝা গেল কি করে করলাম ওখানে? এইটা হচ্ছে গল্প, কিন্তু এ হচ্ছে এখন মুছছে না, খুব সমস্যা। এই হচ্ছে একটা পিডিএফটার সমস্যা। আচ্ছা দেখো, দেখি তো এটা ব্যাক 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 করে কিছু। আমার এইটুকুনি জায়গা পরিষ্কার রাখলেই হবে। 53 কি বলেছে? 53 51 গেল, আচ্ছা 52 গেল। 52 দেখো কি 51 হয়েছে বা 52 দেখো কি বলেছে, যে দ্য রেশিও অফ দ্য ইনকাম অফ এ এন্ড বি লাস্ট ইয়ার। ও একই কনসেপ্টের অঙ্ক, এটা চেষ্টা করবে, আমি জাস্ট জিনিসটা ধরিয়ে দিচ্ছি। সে একই 4:3 দিয়ে সেম কনসেপ্টে আছে, সেম জিনিস। এটা হচ্ছে ওই 10-18 জায়গায় 24-12 আছে, সেম জিনিস আর কিচ্ছু নয়, একই আগের বার যেমন করলাম ওই হচ্ছে যে ওই 24-12 বাই হচ্ছে 134 এইটা। এবার হচ্ছে 100/140 দিস ইনকাম প্রেজেন্ট ইয়ারের সাথে ব্যাস ক্যালকুলেট করলে সেম অঙ্ক, না পারলে পরের দিন দুটিয়ে দেবো। দেখো কি বলেছে, দ্য রেশিও অফ 53টা দেখো কি বলেছে, দ্য রেশিও অফ হচ্ছে ইনকাম 2020-তে হচ্ছে তোমার 5:4। দ্য রেশিও অফ দেয়ার ইন্ডিভিজুয়াল 2020-21 কত ছিল? 4:5 আর 2:3 হলো। এইটা ছিল তাদের হচ্ছে ইনকাম। এটা হচ্ছে 20-তে ছিল হচ্ছে 20-তে যদি 4 টাকা থাকে, তাহলে বিয়ে ইয়েতে ছিল হচ্ছে তোমার 5 টাকা, মানে 2021-এ হয়েছে 5 টাকা রেশিও অফ দ্য ইনকাম 2020-তে। তার মানে দেখো এই 5 হচ্ছে 4-এর সাথে সমান করতে হবে, তার মানে কি এই দুটোকে আমার হচ্ছে ইয়ে দিয়ে গুণ করতে হবে, 4 আর 5। আচ্ছা একটা জিনিস দেখো, 4 আর এর হচ্ছে 4 ছিল সেটা 2 হয়েছে, তার মানে এটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে, 4:6 হয়ে যাবে। তার মানে কি এইটা হচ্ছে একে হচ্ছে, তার মানে হচ্ছে তোমার 2021-এর সাপেক্ষে একে যদি দেখো, এর ইনকাম ছিল হচ্ছে 5 ইউনিট হলো, এই 2020-র সাপেক্ষে দেখো কি করে আসে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আর 2020-তে এর ইনকাম কত বলছে? 2020-তে এর ইনকাম ছিল 4। এবার দুটো রেশিও তো আলাদা হতে পারে না, এই 5 আর এই 4, তার মানে একে হচ্ছে আমি 5 দিয়ে গুণ করলাম, সরি একে 4 দিয়ে গুণ করলাম, একে 5 দিয়ে গুণ করলাম, তার মানে এর কত? ওটা এই এর হয়ে গেল 20:25। তার মানে বির তোমার ইনকাম কত ছিল? এর ইনকাম হয়ে গেল, একটাতে ছিল হচ্ছে 20 ইউনিট, আর 2021-এ কত? 2021-এ 5 আর 5 গুণ করলে 25 ইউনিট হয়ে গেল। সেম ভাবে দেখো, এরটা ছিল হচ্ছে 4, তখন এর বি, আচ্ছা বুঝতে পেরেছি, ভুলিয়ে যাচ্ছে, ভালো করে দেখো কি বলেছে দেখো, এর ইনকাম 2020 সালে কত ছিল, ভালো করে দেখো, 2020-তে এর ইনকাম ছিল হচ্ছে 5:4, তাই তো? এটা প্রথম লাইনটা লেখা আছে পিডিএফ এ, এইটুকুনি বুঝতে পেরেছো? দেখো এটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? আচ্ছা এবার একটা দেখো কি বলেছে, এর ইনকাম দুটো সালের তুলনা করছি, এটা হচ্ছে 2020-তে, ঠিক আছে? 2020-তে আর 21-এ এর ইনকামের সাপেক্ষেই দেখছি, এর ইনকাম, হ্যাঁ এখানে আর কারোর ইনকাম নেই, ভালো করে জিনিসটা দেখো। এর ইনকাম ঠিক আছে, 2020-তে কি বলেছে? বলেছে ওয়াজ ইন্ডিভিজুয়াল হচ্ছে 4:5, 4:5, তুমি 5টা বাদ দাও। দেখো এর ইনকাম 2020-তে একবার 5 বলছে, একবার 4 বলছে, দুটো তো সমান হতে পারে, আলাদা হতে পারে না, তার মানে এই দুটো সমান, তাহলে 5-কে 4 করবো কি করে, 4-কে 5-এর সাথে সমান করবো কি করে? এইটাকে তোমার হচ্ছে 5 দিয়ে, এটাকে তোমার হচ্ছে তাহলে 4 দিয়ে গুণ করলাম, এটাকে 4 দিয়ে গুণ করলে 20 হলো, এটাকে 4 দিয়ে গুণ করলে 16 হলো। তাহলে এর ইনকাম কত? এর ইনকাম তাহলে একে আমি হচ্ছে একে 20 সমান করতে গেলে কত? একে 5 দিয়ে গুণ করবো, তাহলে এর ইনকাম 2020-তে 20 চলে আসলো, 20 টাকা আসলো, আর 2025-এ আসলো হচ্ছে 25 টাকা হলো। তার মানে 2021 সালে এর ইনকাম হচ্ছে 25 টাকা। সেম ভাবে একটা জিনিস দেখো, এর ইনকাম 2020 সালে, বির ইনকাম কত ছিল? বির ইনকাম 4 টাকা। আচ্ছা 2020 আর 2021, 21-এ কত হয়েছে ইনকাম? 2:3। তার মানে একে আমার সমান করতে গেলে কি করতে হবে? একে হচ্ছে আমার তার মানে 2 দিয়ে গুণ করতে হবে, তাই তো? 2 দিয়ে গুণ করলে কত আসবে? 2 দিয়ে তোমার হচ্ছে 4, এর হচ্ছে 4-এর সাথে, ও মাগো, 25, আর একে হচ্ছে 4 দিয়ে গুণ করতে হবে, একে হচ্ছে 2 দিয়ে, মানে হচ্ছে 6, আর এর সাথে সমান করতে আসলে আসলে আসবে হচ্ছে 24। বোঝা গেছে এবার? 16 আছে তো, দেখো বির ইনকাম কত হয়ে গেছে, গুণ করে 16 হয়ে গেছে তো,
তার মানে একে 16 করতে গেলে কত, 8 দিয়ে গুণ করলাম 16, আর এই 8 দিয়ে গুণ করলাম 24। এবার বুঝতে পেরেছো 2020-তে হচ্ছে 20:16, আর এটাতে হচ্ছে তোমার 25:24। এবার ভালো করে দেখো মিলছে কিনা। এবার 2000 তে 2020-তে এর ইনকাম কত, 20 টাকা, আর 2021-এ 25 টাকা। এটা হচ্ছে তোমার 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হয়, 5 দিয়ে কাটলে 4 আর 5 নিয়ে যাচ্ছে, 4 আর 5 ছিল এর 2020-21-এ। এটাকে 8 দিয়ে কাটো 2, এটাকে 3 মিলেছে, 2:3 রেশিও এদের অনুপাত। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাহলে পরীক্ষা হলে মেলাতে পারবো না, সেই এক্সারসাইজ হলে তখন করতে হবে। ভীষণ প্র্যাকটিসের জিনিস এগুলো। হলো, দেখো এবার এটা এটা ধরে এবার হচ্ছে দুটো ইনকাম কত, 25 আর 24-এর হচ্ছে 49, এই তো এখানে হয়ে গেছে। তার মানে হচ্ছে এই 7,05,600 টাকা, এটার ভ্যালু হচ্ছে 49, কি বার করতে দিয়েছে। হোয়াট ওয়াজ দ্য বিজ ইনকাম 2021, বিজ ইনকাম কত, বিজ ইনকাম হচ্ছে 24, এটার ভ্যালু এটা দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 144-এর সাথে সমান। হচ্ছে এটা আছে 3,45,600, এটা আছে। বোঝা গেল ম্যাডাম? দেখো কি বলেছে, দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল। এবার একটা এখানে প্রফিট অ্যান্ড লস করায়নি, একটা জিনিস হচ্ছে, জিনিস বুঝিয়ে দিই প্রথমে। বারবার বলেছি, তার আগে জিনিসটা বুঝিয়ে দিই। আমাদের প্রফিট অ্যান্ড লস করতে গেলে তিনটে জিনিস জানতে হবে। একটা হচ্ছে সিপি, একটা হচ্ছে এসপি, সরি এসপি না, এসপি পরে আসে, একটা সিপি, তারপরে আসে হচ্ছে তোমার এমপি, তারপরে আসবে হচ্ছে এসপি। সিপিটা কি, যে জিনিসটা তৈরি করতে দোকানদারের যত টাকা খরচ হয়েছে, এটাকে বলা হয় হচ্ছে কস্ট প্রাইস। এইটা হচ্ছে, ধরো সে দাম লিখে রেখেছে 150 টাকা, এটাকে বলে হয় হচ্ছে মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস, দুটোই বলে। তারপরে এটা হচ্ছে সেলিং প্রাইস, ধরো এটার উপর আলটিমেট ও 20% ডিসকাউন্ট দিল। 20% ডিসকাউন্ট মানে এখন ওই 80 দিয়ে গুণ করবে না, 20% ভ্যালু কত মানে কি, মানে 1/5 শিখিয়েছি, 1/5 মানে কি 5 টাকায় 1 টাকা ছাড়। তার মানে কত, দামটা নেবে হচ্ছে 4 টাকা, তার মানে 5 টাকার ভ্যালু 150 টাকা, 30 গুণ, তাহলে 4 টাকার ভ্যালু 120 টাকা। এইটাকে বলা হয় হচ্ছে তোমার সেলিং প্রাইস। সব সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো কিছু বলে না দিলে সব সময় প্রফিট অর লস অলওয়েজ ক্যালকুলেট হবে হচ্ছে তোমার কস্ট প্রাইসের উপর। হলো, এটার ক্ষেত্রে প্রফিট কত, 20%। হলো, এটাকে হচ্ছে এর উপরে হবে। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে বেসিক কনসেপ্ট, যেহেতু প্রফিট অ্যান্ড লস আছে বলে আমি জাস্ট কনসেপ্টটা বলে দিলাম। এবার দেখি যে কি তোমার অঙ্কটা বলেছে। দেখো কি বলেছে, the selling price of an article is 4 times its cost price. If the selling price is reduced by 300, then the profit becomes 250%. What is the cost price of that article? আচ্ছা, চলো সেম রেশিও, এটা অন্যভাবেও করা যায়, বাট আমি রেশিও প্রপোর্শন দিয়ে আমরা শিখছি, যেহেতু রেশিও প্রপোর্শন দিয়ে আমরা হচ্ছে এটা সলভ করবো। দেখ কি বলেছে, বলেছে সিপি আর হচ্ছে এসপি। বলেছে ফার্স্টের টাইম সিপি 1 টাকা, বলেছে সেলিং প্রাইস হচ্ছে 4 গুণ, হলো 4। তারপরে কি বলেছে, দেন দ্য কস্ট প্রাইস ইজ দ্য প্রফিট বিকাম 250%। 250% মানে কত, 250 বাই হচ্ছে প্রফিট 250%, তার মানে কত, এগুলো একদম বেসিক। দেখো 250% মানে হচ্ছে তোমার 250 বাই হচ্ছে 100, 25 দিয়ে কাটলে 10, 25 দিয়ে 4, তার মানে 252। প্রফিট হচ্ছে, এটা হচ্ছে 5 টাকা প্রফিট হচ্ছে 2 টাকার সাপেক্ষে, মানে 2 টাকা কস্ট প্রাইস, 7 টাকা সেলিং প্রাইস। এবার একটা জিনিসের তো কস্ট প্রাইস চেঞ্জ হয় না, সেলিং প্রাইস চেঞ্জ হতে পারে, তাহলে এটাকে 2 টাকা করি, তার মানে 2 আসবে, 8 আসবে। এই 1 টাকার পার্থক্য হচ্ছে, 1 টাকার পার্থক্য হচ্ছে তোমার 300 টাকা। তাহলে আমাকে কি বলেছে, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস, কস্ট প্রাইস 2 ইন্টু এর হচ্ছে 300 গুণ, মানে কস্ট প্রাইস হচ্ছে 600 টাকা। বোঝা গেছে কি করলাম? হুম, দেখো নেক্সট অঙ্ক কোথায় গেল, ঠিক আছে। দেখো দ্য সাম অফ 1250 টাকা এবিসিডির মধ্যে ডিস্ট্রিবিউশন করতে হবে। বি আর ডি ইজ ইকুয়াল টু দা 14/11 শেয়ার অফ
A or C, and the share of D is half of the share of A, and share of C is 1.2 times share of A. What is the share of A, B, C, D respectively? A, B, C, D share কত? খুব সোজা অঙ্ক, যেমন হচ্ছে রেশিও পোর্শন আগের দিন শিখিয়েছি। কজন আছে? এ, বি, সি, ডি। কি বলেছে? যে the sum of A আর C, এ আর সি যা হবে প্রথমটা। আচ্ছা, প্রথমে আমরা একটা দেখি কি বলেছে, the the share of কি the total share of A and C, uh, the second, the total share of B and D is the 14 times of A and C. Share of D is half of A. D হচ্ছে এর হাফ, তার মানে 2, এটা আসবে 1। দাঁড়াও, 2টা ঠিক করে লিখি, 2 আর 1টা অন্য কালি দিয়ে লিখি, নাহলে বুঝতে পারবেন, ভুলে যাবেন। এর হচ্ছে 2 টাকা, এর শেয়ার তখন 1 টাকা হলো। বলেছে the share of C is 1.2 share of A. সি হচ্ছে এর শেয়ারের 1.2, তার মানে সি বাই এর ভ্যালু হচ্ছে 12/10, তার মানে কত? 6/5। তার মানে সি শেয়ার 6 টাকা হলে এর শেয়ার 5 টাকা হলো। এই দুটোকে সমান করে দাও, এই দুটোকে সমান করলে কত আসবে? এটাকে কাটলে 10, 5 দিয়ে কাটলে এটা আসবে 5 হলো। তার মানে এইটা আসবে হচ্ছে তোমার, এটাকে আবার গুণ করতে মানে কত? 10, সি শেয়ার হচ্ছে 12 টাকা, 5 টাকা, আমরা এতটা পেলাম। তার মানে আলটিমেট কি পেলাম? 10 টাকা, সি শেয়ার 12 টাকা, আর এর শেয়ার হচ্ছে 5 টাকা। আরেকটা কি বলেছে? বলেছে যে তোমার এ এ প্লাস কি বলেছে, বি প্লাস ডি যা শেয়ার, আমি বি শেয়ার জানি না, বি শেয়ার ধরে নিলাম এক্স টাকা, বি প্লাস ডি যা শেয়ার is 14/11 of total, মানে 14/11 অফ কে, এ আর সি। এ আর সি শেয়ার কত? এ আর সি শেয়ার হচ্ছে 22 টাকা, এর হচ্ছে 14/11, 2, তার মানে হচ্ছে 28, 28-এর মধ্যে 5 আছে, তাহলে এক্স কত হবে? এক্স হচ্ছে 23 টাকা, মানে বি শেয়ার হচ্ছে 23 টাকা। এই টোটাল যে টাকাটা 12, 23, এটা আসবে 22, আছে 45, 50, টোটাল 50 টাকায়, 50 টাকার ভ্যালু হচ্ছে 1250 টাকা। তার মানে এক একটা হচ্ছে 25 গুণ করে বসিয়ে দাও। 250, 125, 25 ইন্টু 12 মানে হচ্ছে তোমার 250 আর 50, মানে 300 টাকা। আর এই হচ্ছে তোমার বাকি টাকাটা 575 টাকা। বুঝতে পেরেছো কি করলাম? এখানে হচ্ছে বি শেয়ারটাই ফাইন্ড করতে আমাদের এতটা টাইম লাগে, এটা প্র্যাকটিসের সাথে সাথে উঠে যাবে। দেখো, ও সবার শেয়ার বার করতে দিয়েছি তো, অঙ্ক একদম। এই হচ্ছে কত, এই তো 250, 575, 300। এটা গেছে দেখো, এই সেকেন্ড ক্লাসের লাস্ট অঙ্ক কি বলেছে? ও বাবা, আবার বাংলা ইংরেজি হিন্দি মিশে গেছে। ঠিক আছে, বলেছে 46,800 টাকা ডিভাইড করেছে এ বি সি ডি এর মধ্যে চারজন। ইফ ফার্স্ট দ্যাট দ্য শেয়ার অফ এ প্লাস ডি, এ প্লাস ডি কম্বাইন শেয়ার অফ বি প্লাস সি, তার মানে এ প্লাস বি বাই বি প্লাস সি এর রেশিও হচ্ছে 8:5। দ্য রেশিও অফ বি টু সি, বি আর সি শেয়ারের রেশিও হচ্ছে তোমার 5:4 হলো। এ রিসিভ, এ হচ্ছে প্রায় হচ্ছে তোমার 18,400 টাকা। তাহলে বলেছে এক্স ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার অফ এ এন্ড বি। এক্স এর ভ্যালু কি? এক্স হচ্ছে এ আর বি যে শেয়ার পায় তার পার্থক্য। এন্ড ওয়াই ইজ দ্য ডিফারেন্স বিটুইন সি এন্ড ডি, ওয়াই হচ্ছে সি আর ডি মাঝখানে শেয়ারের ডিফারেন্স। তাহলে বলেছে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু বার করতে। সেই অঙ্ক, দুটো ভাবে করা যায়। দেখো, দেখো এই দেখো বি প্লাস সি, এখানে দেখো এইখানে কত, বি ইস টু সি, তার মানে বি প্লাস সি শেয়ার তোমার কত? বি প্লাস সি শেয়ার হচ্ছে তোমার, এখানে দেখো বি, এখানে হচ্ছে এইটা হচ্ছে বি 5 ইউনিট, সি 4 ইউনিট, তার মানে বি প্লাস সি শেয়ার কত? 9 ইউনিট। 9 ইউনিট 5 ইউনিটের সাথে সমান, তার মানে একে 5 দিয়ে গুণ করতে হবে, একে 9 দিয়ে, তার মানে এটা 72 হবে, এটা তোমার হবে 45। এইটুকুনি গেল। এইটা হচ্ছে তোমার, এটা বেরিয়ে গেল 72, আর হচ্ছে 45 বেরিয়েছে এইটুকুনির মধ্যে। এবার এই 72, 45-এর মধ্যে তোমার হচ্ছে এ আর ডি টা হচ্ছে তোমাকে হচ্ছে ডিভিশন করতে হবে। কারণ হচ্ছে আমাকে দেখতে হবে কি বলেছে, এ পায় হচ্ছে তোমার হচ্ছে দ্যাট অফ বি আর সি। আচ্ছা,
এই টোটালটা হচ্ছে এবার পরপর হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে আমাদের হচ্ছে ভ্যালু বার করতে হবে। একটা দেখো কি করে বার করব, টোটাল কত, এজ হচ্ছে তোমার 18,000, কত গেল, এর হচ্ছে এটাকে 9 দিয়ে গুণ করলে 45 আর 72, তার মানে হচ্ছে এ পায় হচ্ছে তোমার 18,400, একটু একটু ক্যালকুলেটিভ অঙ্ক। আর টোটাল শেয়ার হচ্ছে 46,800। এটা এর শেয়ার কত, এর শেয়ার হচ্ছে আমি জানি না, এর শেয়ার বাই, মানে আমি রেশিওটা জানি না, টোটাল শেয়ার কত, 5 আর 2 4, 4 আর 7 11, 117, টোটালটা করলে আমি এখান থেকে এর শেয়ারটা পাবো। এর ভ্যালু যেটা বেরোবে, এর ভ্যালু বেরোবে হচ্ছে 46 ইউনিট, দিয়ে বাকিটা ক্যালকুলেশন করতে হবে। এ বড় অঙ্ক, এতে জাস্ট মানে শেখানোর জন্য দিয়েছি, ঠিক আছে, সেইটা হচ্ছে হলো। আচ্ছা, এই 57 থেকে তো করিয়েছিলাম, বলো তো 57 থেকে কতটা করিয়েছিলাম, বা তারপরে থেকে আবার করাবো। 70, 72 অবধি, তাই তো? 72, wait, 72, the ratio of income of A আর B, আচ্ছা আচ্ছা, 72 অবধি হয়েছে, 73 থেকে যাও, আর এই সেই অঙ্ক, হেভি অঙ্ক, চলো যাওয়া যাক। কি বলেছে, 2020 সালে এ আর বির ইনকাম ছিল হচ্ছে তোমার কত, রেশিও এ আর বির ইনকাম ছিল 5:7। এ আর বি, এ 4,000 টাকা সেভ করে, বি 5,000 টাকা সেভ করে, আর এর এক্সপেন্ডিচার অফ এ ইজ 66/2, এটা মানে কত, এগুলো এই জন্যই রেশিও প্রপোর্শন আগে করায়, 2/3 অফ দ্য এক্সপেন্ডিচার অফ বি, তার মানে বির এটা এক্সপেন্ডিচার, এটা হচ্ছে এর এক্সপেন্ডিচার, বোঝা গেল? ইন 2021, আচ্ছা এতটা পর্যন্ত হলো। 2021, দ্য ইনকাম অফ এ ইজ ইনক্রিজ বাই 27%, আর বির ইনকাম 11% বেড়ে যায়, হোয়াট ইজ দ্য টোটাল ইনকাম অফ এ এন্ড বি, মানে রেশিও প্রপোর্শন ভালো করে শিখলেই এই অঙ্ক নামাতে পারবে, এমন কিছু কঠিন না। আর আগের দিন যে মেথডটা শিখিয়েছিলাম, সেই মেথডটা, চলো, যে প্রত্যেকটা ইউনিট, এখানে সব আলাদা আলাদা সেভিংস করছে, মনে আছে আলাদা আলাদা সেভিংস করলে সেই কি করে ইউনিট বার করতে হয়, ক্রস গুণ করে, মনে আছে না ভুলে গেছো? আচ্ছা দেখি কিরম মনে আছে পড়াই। দেখো, এ আর বির ইনকাম কত, এ আর বি হচ্ছে, এক সেকেন্ড, এ আর বি তোমার বলেছে ইনকাম 5:7, আর এই 66% মানে বার করলাম, একজনের 2 হলে আরেকজনের 3। আচ্ছা, এটা হচ্ছে ইনকাম, এটা এক্সপেন্ডিচার। সেভিংস কত করছে, সেভিংস একজন করছে 4,000, আরেকজন করছে হচ্ছে তোমার কত বলছে, 5,000, তাই তো? হ্যাঁ, 70, তাই হচ্ছে 5,000। এবার হচ্ছে আমরা বার করি, কি করব, ক্রস করি, 5 3 15, 7 2 14, মানে 15 মাইনাস 14, ডিফারেন্স 1, এবার ভ্যালু 5 2 10, আর এটা হচ্ছে 12, তার মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2,000। এবার আমি তাহলে এর ইনকাম কত, এর ইনকাম হচ্ছে তোমার, দাঁড়াও অন্য কালি চেঞ্জ করে লিখি, এর ইনকাম কত, গুণ করলে এর ইনকাম হচ্ছে তোমার 10,000 টাকা, বির ইনকাম কত, গুণ করলে 14,000 টাকা। কি বলেছে, এর ইনকাম তোমার বেড়েছে বলেছে 27%, 27% মানে 12,700 টাকা হয়েছে, হলো। আর একটা কি বলেছে, বি অ্যান্ড দ্য ইনকাম এ, এর ইনকাম হচ্ছে 11% কমে গেছে, বির ইনকাম অ্যান্ড দ্য ইনকাম অফ বি ডিক্রিজ বাই হচ্ছে তোমার 11%, 11% কমিয়ে দাও, তার মানে হচ্ছে 14, 11% তো কোনো ইয়ে ভ্যালু হয় না, তার মানে হচ্ছে 89/100, শূন্য। এটা মানে হচ্ছে তোমার, এই তোমার তোমার দুটো ক্যালকুলেশন করলে বেরোবে যে টোটাল এ আর বি ইনকাম যেটা হবে, যে একটা ভ্যালু বেরোবে সেখানে এ আর বি ভ্যালু অ্যাড করলে তোমার এ আর বি টোটাল ইনকাম বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো, এখানে বোঝার থেকেও তুমি যত ভালো প্র্যাকটিস করবে রেশিও প্রপোর্শন, তত তোমার হচ্ছে বেরোবে, যতদূর সম্ভব এর উত্তর বেরোবে, মানে 21,560 টাকা কি সামথিং, না সরি, 25,160 টাকা, হ্যাঁ। দেখো কি বলেছে, দ্য রেশিও অফ দ্য, বুঝতে পেরেছো 1 ইউনিট ডিজিটটা কি করে বার করেছিলাম, আগের দিন বুঝিয়েছিলাম, মনে আছে? আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, আমার ল্যাপটপটা এক্ষুনি অফ হয়ে যাবে, চার্জারটা কানেক্ট করছি, দাঁড়াও 1 মিনিট।
আধ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিল 9:30 থেকে 10:30। দেখো রেশিও অফ দা পাস্ট আর ফেল ক্যান্ডিডেটের হিসাব হচ্ছে কত 4:1, তার মানে পাস ইজ টু ফেল 4:1 গেল। ইন দ্য রিভ্যালুয়েশন 10 মোর স্টুডেন্ট পাস, আরো 10 জন হচ্ছে পাস করে গেছে, and hence the ratio become হচ্ছে 5:1, তাহলে রেশিও হয়ে গেল তখন 5:1। তার মানে 10 জন পাস করেছে মানে 10 জন হচ্ছে এখান থেকে ফেল কমে গেছে, তার মানে -10 হয়েছে। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড ইন দ্য টেস্ট, খুব সহজ রেশিও প্রপোর্শনের কনসেপ্ট। দেখো কি হয়েছে, কি লিখবো পাস্ট আর ফেল, রেশিওটা বড্ড ক্লোজ হয়ে যাচ্ছে। পাস্ট কত, পাস্ট বলেছে 4:1, তারপরে হয়েছে কত 5:1। কি করে হয়েছে, এখানে 10 জন বেশি পাস করেছে মানে হচ্ছে 10 জন কম ফেল করেছে। চলো গুণ করি, 4 - 5, তার মানে কত 1 ইউনিট, কত 5 -50 10, মানে 50 থেকে 10, -50 আর 10 এর গ্যাপ কত 60, তার মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 60। টোটাল কতজন স্টুডেন্ট, টোটাল হচ্ছে যে 4 আর 1 যোগ করলে আসবে হচ্ছে 5, এটার কগুণ, এটা হচ্ছে 1 ইউনিট 60, তার মানে 5 ইউনিট মানে কত 300। ভালো লাগছে রেশিও প্রপোর্শন করতে, অঙ্ক কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে। হুম, কি বলেছে দেখো, একটা এক্সামিনেশনের রেশিও অফ নাম্বার অফ ক্যান্ডিডেট টু হচ্ছে পাসড, বলেছে দেখো নাম্বার অফ ক্যান্ডিডেট হু পাস টু দোজ ফেল, একই কনসেপ্ট, পাস আর ফেলের ইয়ে কত 5:2। ইফ দ্য নাম্বার অফ ফেল ক্যান্ডিডেট হ্যাজ বিন 14 মোর, বলছে যদি ফেল ক্যান্ডিডেট আরো 14 জন বেশি হতো, দ্য রেশিও বিকামস হচ্ছে অফ দ্য পাস টু ফেল হচ্ছে 4:3। দেখো এটা 14 জন বেশি হতো মানে এটা 14 জন কম হতো, তখন রেশিও হচ্ছে কত। হ্যাঁ একই ভাবে একই রকম জিনিস, কনসেপ্ট একই, খালি নাম্বারিং এ খেলা। দেখো আবার লিখবো হচ্ছে পাস আর ফেল কতজন 5:2, বলেছে কত হতো কত 4 আর 3, কখন এখানে যদি 14 জন বেশি হতো, এখানে 14 জন বেশি হতো মানে এখানে 14 জন কম হতো, তার মানে কত 3 × 5 = 15, 4 × 2 = 8, তার মানে কত 15 - 8, এটা হচ্ছে 7। এবার হচ্ছে ইউনিট, 4×14 = 56 আর 3×14 = 42, 56 আর 42 যোগ করলে কত হয়, যোগ করলে হয় হচ্ছে 98, মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 14। আমাকে কি বার করতে দিয়েছে, হাউ মেনি ক্যান্ডিডেট পাস, কতজন পাস করেছে, পাস করেছে হচ্ছে তোমার এই 5 জন, মানে 5, 1 ইউনিটের ভ্যালু যদি 14 হয় তাহলে 5 ইউনিটের ভ্যালু কত 5 × 14, তাহলে ভ্যালু হবে হচ্ছে তোমার 70। বুঝা গেল কি করে হচ্ছে অঙ্ক, তাহলে তো ফটাফট অঙ্ক হবে। দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট হু appeared applied, মানে টোটাল কত ক্যান্ডিডেট, ইফ দ্য রেশিও অফ দ্য সিলেক্টেড টু আনসিলেক্টেড, সিলেক্টেড আনসিলেক্টেড আস ইউএস কত 14:25, 35 লেস অ্যাপ্লাইড, 35 হচ্ছে যদি কম অ্যাপ্লাইড করতো, তাহলে 35 যদি কম অ্যাপ্লাইড করতো, এন্ড 10 লেস সিলেক্টেড, 10 লেস সিলেক্টেড মানে -10 সিলেক্টেড আর -25 আনসিলেক্টেড, তাহলে রেশিও হয়ে যেত 3:5। এখানে ডিরেক্ট 10 আর 25 বলে দেয়নি, এখানে 35 টোটালটা বলে দিয়েছে, তারপরে বলেছে 10 লেস সিলেক্টেড, মানে এখানে 10 থাকবে তাহলে বাকি 35 থেকে 25 করে থাকবে, তাহলে রেশিও হচ্ছে তোমার 3:5। তাহলে বলেছে টোটাল নাম্বার কত, মানে এই টোটালটা আমার ভ্যালু বার করতে হবে। চলো সেম বসিয়ে দিই, যা আমাদের বলেছে সেই জিনিস করে ফেলি। কত, কি বলেছে, বলেছে কত, একটা জিনিস কি বলেছে এখানে, অ্যাপ্লাই হচ্ছে, অ্যাপ্লাই মানে কি সিলেক্টেড আর হচ্ছে তোমার আনসিলেক্টেড, তাই তো। বলেছে 35 যদি কম অ্যাপ্লাই করতো আর 10 যদি কম সিলেক্টেড হতো, তাহলে -25 হচ্ছে তোমার ইয়ে হচ্ছে, একই ব্যাপার। আমরা সিলেক্টেড আর আনসিলেক্টেড করি, প্রথমে কত ছিল 14 আর 25, তারপরে হয়েছে কত 3:5, কখন 3 হয়েছে, যখন 10 জন কম সিলেক্ট করেছে আর 25 জন কম আনসিলেক্টেড হয়েছে। ভ্যালু বার করি, 5×14 = 70, 3×25 = 75, বলেছি এখানে খালি ডিফারেন্সটা নেবা, মানে 5 ইউনিট। এবার ভ্যালু কত 3×25 = 75, আর -75 -50 এর মধ্যে ডিফারেন্স কত 25, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 5।
আমাকে বার করতে দিয়েছে কতজন হচ্ছে তোমার টোটাল অ্যাপ্লাই করেছিল। 14 আর 25 এর ভ্যালু কত? 14 25 এর ভ্যালু হচ্ছে 39। তাহলে এক ইউনিটের ভ্যালু 5, মানে ডি স্কয়ার 45, 195। বুঝলে কি করে গুণটা তাড়াতাড়ি করলাম? 39 ইন্টু 5 করলে সময় লাগে, তার মানে কত? 30 5 150 আর 5 9 45, 150 5 150 আর 45 এর যোগ হচ্ছে 195। যে মাঝখানে যে ট্রিক্স গুলো বলছি এগুলো একটু খেয়াল কর, তাহলে দেখবো ক্যালকুলেশনের স্পিডও তাড়াতাড়ি হবে। 195 বোঝা গেল? কি করলাম দেখো, সেভ ইফ, আগে এখানে বলেছি ইফ 50 লেস, বলেছে ইফ 50 লেস অ্যাপ্লাইড এন্ড 25 লেস সিলেক্টেড, the selected to unselected ratio become 9:4. So how many candidate had it if the ratio selected to unselected প্রথমে ছিল 2:1? এটা একটু মানে মারপ্যাচ করেছে, আর কিছুই করেনি। দেখো 3:2 ছিল, এখানে দেখো সিলেক্টেড টু আনসিলেক্টেড, তার মানে অ্যাপ্লাই কত করেছে? অ্যাপ্লাই টু তোমার আনসিলেক্টেড এর মানে অ্যাপ্লাই টু আর তোমার হচ্ছে মানে সিলেক্টেড এর রেশিও কত? অ্যাপ্লাই আর সিলেক্টেড এর রেশিও 3:2। আর এখানে কত বলেছে যে সিলেক্টেড টু আনসিলেক্টেড, তার মানে অ্যাপ্লাই হচ্ছে 13 আর সিলেক্টেড হয়েছে কত? 9। এখানে দুটোর পার্থক্য কত? যদি 50 জন লেস, দেখো 50 জন লেস অ্যাপ্লাই করতো, আর কি বলেছে 25 জন লেস সিলেক্টেড হতো, -25। চলো দেখো এখানেই করা যায়। 3 9 27, কালিটা চেঞ্জ করি তাহলে ওখানে যেতে হবে। 3 9 27 আর 13 2 26, এই দুটোর পার্থক্য কত? 1। আর এই দুটো কত? 13 25 এর এ কত? 13 ইন্টু 25, 13 ইন্টু 25 মানে হচ্ছে তোমার 260 আর 65, তার মানে আসবে 325। এটা দেখো 5 9 45, 450, তার মানে 5 2 আর 1 3, 3 2, তার মানে 125। তার মানে এক ইউনিটের ভ্যালু হচ্ছে 3 9 27, তার মানে এক ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার মানে এক ইউনিটের ভ্যালু 125। কি বলেছে? হোয়াট ইজ দা দেন উড ফাইন, কি বলেছে? ইফ দেখো হাউ মেনি ক্যান্ডিডেট অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড করেছিল কত? 3 ইন্টু 125, তার মানে হচ্ছে 375। এখানে বুঝতে পেরেছো না আরেকবার করে দেখাবো ইয়েতে? বলো, বুঝতে না পারলে আরেকবার করে দেখাবো। আচ্ছা করে দিচ্ছি। দেখ কি বলেছিল, এটাতে বলেছে কি দেখো, আর এটাতে কি বলেছে? বলেছে যে সিলেক্টেড টু আনসিলেক্টেড, সিলেক্টেড দুজন, আনসিলেক্টেড একজন। তাহলে অ্যাপ্লাই করেছে কতজন? অ্যাপ্লাই করেছে 3 জন। আমি এই রেশিওটা আমার দরকার নেই, এইটা দিয়ে করি। তাহলে অ্যাপ্লাই টু সিলেক্টেড, অ্যাপ্লাই 3 জন, সিলেক্ট 2 জন। তারপরেরটা কি বলেছে? সিলেক্টেড টু আনসিলেক্টেড এর রেশিও হচ্ছে 9:4। তার মানে অ্যাপ্লাই করেছে কতজন? অ্যাপ্লাই করেছে 13 জন, আর সিলেক্ট হয়েছিল 9 জন। এটাতে কি বলেছে? যদি এইটাতে তোমার এই ক্ষেত্রে 50 জন কম অ্যাপ্লাই করতো আর 25 জন যদি কম সিলেক্ট, ব্যাস এইটুকুনি কনসেপ্ট। 3 9 কত? 27, 13 2 26, তাহলে এক থাকলো পার্থক্য। এটার ভ্যালু কত? 13 25, 13 ইন্টু 25 গুণ করি 260 আর 65, তার মানে হচ্ছে তোমার 325। আর এটা কত? 5 9 450। এই দুটোর মধ্যে পার্থক্য আমাকে দেখতে বলেছে। 50 এ 25 100, তার মানে এক ইউনিটের ভ্যালু 125। কি বলেছে? বলেছে কতজন তোমার অ্যাপিয়ার করেছিল? 3 আর 2 5, সরি কতজন, তো সরি কতজন অ্যাপ্লাই করেছিল? 3 জন অ্যাপ্লাই করেছিল। তার মানে তোমার হচ্ছে ইয়ে কত? 3 জন অ্যাপ্লাই করেছিল, তাহলে আমার একই একজন মানে 125 জন, তাহলে 3 জন মানে কত? 3 জন মানে 375 জন। এবার বোঝা গেছে? ব্যাস, 375 জন। দেখো ইন অ্যান এক্সামিনেশন কি বলেছে? দ্য নাম্বার অফ স্টুডেন্ট, একই কনসেপ্ট, দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু ফেল, নাম্বার অফ স্টুডেন্ট পাস আর ফেলের, পাস আর ফেলের রেশিও হচ্ছে তোমার কত? বলেছে 25:4। বলেছে ইফ ওয়ান মোর স্টুডেন্ট অ্যাপিয়ার, তার মানে অ্যাপিয়ার এর কনসেপ্ট হয়েছে, তার মানে অ্যাপিয়ার কত হয়েছে? অ্যাপিয়ার হচ্ছে 29। বলেছে এক কম যদি অ্যাপিয়ার করতো, and student one more student had appeared and passed, the number of students failed and the number 3 less than, মানে পাস করেছে 3 জন, মানে হচ্ছে এইখানে যদি -3 হতো, তাহলে বলেছে স্টুডেন্ট and the pass to fail, pass to fail এর রেশিও 22:3 হতো, তার মানে অ্যাপিয়ার্ড এর রেশিও হচ্ছে 25 তোমার হচ্ছে 22। ব্যাস তাহলে বলেছে
দেন দেন কি বলেছে, হু ইনিশিয়ালি পাস, কি বলেছে, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, কিছুই না, একটা মাঝখান থেকে রেশিও বেশি বার করতে দিচ্ছে, ব্যাস চলো বুঝে গেলি, একই কনসেপ্ট। অ্যাপিয়ার, অ্যাপিয়ার আর ফেলের কনসেপ্ট। অ্যাপিয়ার 25:4 ছিল, 5 ফেলের রেশিও, তাহলে অ্যাপিয়ার করেছে কত, 25 আর 4-এর যোগফল 29, 29 জন অ্যাপিয়ার করেছে, আর ফেল করেছে কত, 4 জন। পরেরটাতে বলেছে রেশিও হয়ে যাবে হচ্ছে 22:3, তাহলে অ্যাপিয়ার করেছে কত, অ্যাপিয়ার করেছে 25 জন, আর ফেল করেছে কত, 3 জন। এইটা কখন আসবে, যখন একজন বেশি অ্যাপিয়ার করছে আর 3 জন হচ্ছে তোমার ফেল ফেল করছে, তাহলে কত, 3 × 87, 4 × 25 হচ্ছে তোমার 100, তাহলে এই দুটোর ডিফারেন্স কত, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 13। 13 ইউনিটের ভ্যালু কত, -75 +3, মানে -75 থেকে +3-এ যেতে গেলে কত ঘর তফাৎ হচ্ছে, 78 ঘর, তাহলে এক ঘরের পার্থক্য হচ্ছে 6। আমাকে কি বলেছে, বলেছে এই দুটোর মধ্যে তোমার হচ্ছে ডিফারেন্স কত, এই পাস আর ফেলের মধ্যে ডিফারেন্স কত, পাস ফেলের মধ্যে ডিফারেন্স কত ছিল, পাস ফেলের মধ্যে ডিফারেন্স 21, তাহলে টোটাল ডিফারেন্স কত, 126। বুঝতে পেরেছো, অঙ্কটা একটু ট্রিকি, মানে মানে তোমার কি বারবার ক্যালকুলেশন করতে দিয়েছে, তোমাকে লাস্ট পর্যন্ত না ধরে অঙ্ক। দেখো এটা কি দিয়েছে দেখি, কোথায় গেল, দেখো an article sold হচ্ছে 10% লস, ওই একই লস, মানে এখানে আমি দুটো করতে পারি, সিপিএস, ও 79 করাইনি না, সরি সরি, 79, 126 এবার হচ্ছে 79, দেখতে পাইনি, দেখো কি বলেছে, দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন গ্রেডে, গ্রেডে কত করেছে, 10, থ্রি, কি দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন 3টে সেকশনে, গ্রেড 10-এ কত, 3, 5, 8, বলছে 15 জন, 30 জন, 15 জন করে যদি বাড়ে, তাহলে স্টুডেন্টের রেশিও নিউ পজিশন আছে 4, 7, 9, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বিফোর নিউ অ্যাডমিশন কত ছিল। খুব সহজ করে দেখো, খুব সহজ, মানে অঙ্কটা দিয়ে অপশন গুলো দিয়ে, মানে অপশনটা চেক করতে দিয়ে সোজা করে দিয়েছে, দেখো আগে কত ছিল, 3 ছিল, 5 ছিল, 8 ছিল, এখন কত, এখন হচ্ছে 4 হয়েছে, 7 হয়েছে, 9 হয়েছে, দিয়ে কত বলেছে কখন হয়েছে, যখন এটা হচ্ছে 15 বেড়েছে, এটা কত বেড়েছে, 30 বেড়েছে, এটা 15 বেড়েছে, এটাতে কয় ইউনিট বেড়েছে, 1 ইউনিট বেড়েছে, এটাতে কয় ইউনিট বেড়েছে, 2 ইউনিট বেড়েছে, এটাতে কয় ইউনিট বেড়েছে, 1 ইউনিট, 1 ইউনিট মানে 15 বাড়ছে, তার মানে তোমার 2 ইউনিট 30 বাড়ছে, মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 15, চোখে লাগছে বুঝতে পেরেছি, তার মানে তোমার 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার, এটা যেহেতু 30 বেড়েছে 2 ইউনিট, মানে তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 15, আমাকে আর কোনো ক্যালকুলেশন করতে হলো না। তোমার দেখো এখানে প্রথম সংখ্যা কত ছিল, 5 আর 3-এ 8 আর 8-এ 16, 16 আর 15-ই হচ্ছে টোটাল 16 সংখ্যা, মানে 160, 5, 16, 80, তার মানে হচ্ছে 240, টোটাল স্কুলের নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 240। বোঝা গেছে, ভাল লাগছে ট্রিক্স করে করে অঙ্ক করতে, হুম। এর আগের গুলো তো একটু তোমার ট্রিকি না, ওগুলো তো তোমাকে রেশিও পরপর ইকুয়াল করতে হয়েছে, ওটা প্রথমবারে কেউই একবারে ঠিক ধর্তব্যের মধ্যে আনতে পারে না, ওটাকে আস্তে 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 করতে করতে তারপর হচ্ছে তোমার ধাঁচের মধ্যে আসে। দেখো বলেছে সিপিএসপি কনসেপ্ট, বলেছে 10% লসে, তার মানে সিপি ইস টু এসপি, মানে 10 টাকা হলে সেলিং প্রাইস 9 টাকা, ইফ দ্য কস্ট প্রাইস ইজ ডিক্রিজড বাই 5 টাকা, -5, সেলিং প্রাইস ইনক্রিজ বাই 8 টাকা, +8, তাহলে দেয়ার ইজ এ 10% প্রফিট, দ্য প্রফিট 10% আর্ন, প্রফিট 10% আর্ন, মানে সিপি 100 টাকা হলে এসপি 110 টাকা, তাহলে হচ্ছে 10:11। খুব সহজ অঙ্ক, চলো বসিয়ে ফেলি, কি বলেছে, সিপি ইস টু এসপি, সিপি প্রথমে 10 টাকা, তারপরে এসপি 9 টাকা, তারপরে সিপি 10 টাকা, 11 টাকা, কি করে হলো,
যখন হচ্ছে কস্ট প্রাইস 5 টাকা কমিয়েছে আর সেলিং প্রাইস 8 টাকা বাড়িয়েছে, তার মানে কত আসবে 110 আর 90, পার্থক্য কত 20, লিখে দিই ভুলে যাবে না হলে ভিডিও দেখলে তখন। পার্থক্য কত 80 আর 55, 80 আর 55 মধ্যে টোটাল পার্থক্য কত, 80 আর 55 মধ্যে পার্থক্য হচ্ছে -80 আর সরি +80 আর -55 মধ্যে পার্থক্য হচ্ছে 135। দেখো এটা তো কাটছে না এখানে ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে হচ্ছে বুদ্ধি করে কাটতে হবে। 5 দিয়ে মানে 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 দিয়ে কাটলে হচ্ছে 27। কি বলেছে হোয়াট ইজ দা অরিজিনাল সেলিং প্রাইস, অরিজিনাল সেলিং প্রাইস কত ছিল, অরিজিনাল সেলিং প্রাইস ছিল হচ্ছে 9 টাকা, তার মানে 1 টাকার ভ্যালু হচ্ছে তোমার 27/4, মানে হচ্ছে 9, তাহলে গুণ করে দাও 180 আর 7 9 63, তার মানে আসবে হচ্ছে 180 7 9 63, মানে আসবে হচ্ছে 3 243, 4 মানে হচ্ছে 60 আর 3 মানে 77, 60 টাকা 75 পয়সা ছিল অরিজিনাল সেলিং প্রাইস। কোথায় গেল, 60 টাকা 75 পয়সা, এরকম ফ্র্যাকশন আসতে পারে, ঘাবড়ানোর কিছু নেই। দেখো একটা আর্টিকেল তোমার সেল করেছে profit of 20% if both the cost price and the selling price increase by 200। আচ্ছা, সিপি আর এসপি মানে কত 25%, মানে কত 1/4, মানে 4 টাকা হলে সেলিং প্রাইস হচ্ছে 5 টাকা। কি বলেছে, প্রত্যেকটাই হচ্ছে 200 200 করে বাড়িয়ে দিয়েছে, সিপি 200 বাড়িয়েছে, এসপি 200 হচ্ছে বাড়িয়েছে, হলো। কি বলেছে তাতে প্রফিট ওয়াজ 20%, 20% মানে 1/5, মানে 5 টাকা সিপি হলে এসপি হচ্ছে 6 টাকা। হোয়াট ইজ দ্য অরিজিনাল কস্ট, করে ফেলি এক মেথডে ফটাফট। সিপি ইজ টু এসপি কত 4 টাকা 5 টাকা 5 টাকা 6 টাকা, কখন হয়েছে 200 প্লাস 200, 4 6 24, 5 5 25, মানে 24 আর 25 ডিফারেন্স, মানে কি মড, এক ইউনিটের ভ্যালু কত, এটা দুটোই প্লাস, 1000 আর 1200 পার্থক্য হচ্ছে 200, এক ইউনিটের ভ্যালু 200। কি বলেছে হোয়াট ইজ দ্য অরিজিনাল কস্ট প্রাইস, অরিজিনাল কস্ট প্রাইস কত 4 টাকা, তার মানে এটার সাথে তোমার হচ্ছে 200 গুণ, তার মানে আসবে হচ্ছে 800। দেখো ফার্স্ট করছি বুঝতে পারছো তো, আমি তো ফার্স্ট করছি বুঝতে পারছো তো, এই যে 800 কি করে আসলো এটা, আবার সেই নিউমিনেটর ডিনোমিনেটর গল্প। দেখো 8 অ্যাড করছে নিউমিনেটরের সাথে আর 12 অ্যাড করছে ডিনোমিনেটরের সাথে, তাহলে কত হচ্ছে রেশিও 1:2, 2 সাবট্রাক্ট করছে নিউমিনেটর আর ডিনোমিনেটর থেকে, তাহলে তোমার কত হচ্ছে, তোমার রেশিও হচ্ছে 1:8। কত, চলো আমরাও ডিনোমিনেটর থেকে আর টি এ বার করি। এটা হচ্ছে এটা ওইভাবেই করা যায়, একটু মানে কায়দা করে লিখতে হবে। কত, আমরা কি জানি নিউমিনেটরের সাথে +8, ডিনোমিনেটরের সাথে 12 যোগ করছি, কত হচ্ছে রেশিও 1/2, তার মানে 1:2। তারপরে কত করছে, তারপরেরটা করছে হচ্ছে কি প্রত্যেকের সাথে 2 যোগ করছে, তাহলে রেশিও কত আসছে 1:8। এখানে কি করেছে প্রত্যেকের সাথে 2 2 যোগ করেছে, না ওই 2 সাবট্রাক্টেড, তার মানে -2, মানে এখানে হচ্ছে n-2 করেছে, তার মানে কি এখান থেকে তোমার হচ্ছে n-2 করেছে, d-2 করেছে, ঠিক আছে। এবার দেখো, এবার ডিফারেন্সটা এখানে বলে দেয়নি, ডিফারেন্সটা কায়দা করে বার করতে হবে। এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, এটা আর এটার মধ্যে ডিফারেন্স কত, -10, এটা আর এটার মাঝখানে ডিফারেন্স কত, d-2 আর d-d+2 এর মাঝখানে ডিফারেন্স কত, এটার থেকে এটা যদি মাইনাস করি -14, আর তুমি একই করতে পারো, এটা থেকে সে একই পজিটিভই আসবে, পজিটিভ নেগেটিভ একই কেটে যাবে আলটিমেট। তাহলে ভ্যালু কত 8 আর 2, তার মানে এর ভ্যালু পার্থক্য হচ্ছে 6, তাহলে মানে কত 14 আর হচ্ছে -14 আর 80, তার মানে আসবে হচ্ছে তোমার দেখো -14 -80, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 66, মানে 6 ইউনিটের ভ্যালু হচ্ছে 66, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 11, তাহলে তোমার কত হবে, এইটা আসবে হচ্ছে তোমার 11, তার মানে n+8 এর ভ্যালু হচ্ছে তোমার 11, তাহলে n এর ভ্যালু কত 3,
এই এটা মানে 2 কত, 2 ইউনিটের ভ্যালু 22, তার মানে এটা সমান সমান কত কি d প্লাস 12, তাহলে d এর ভ্যালু কত 10, তার মানে কত 3/10। বোঝা গেল? অঙ্কটা একটু ট্রিকি, অঙ্কটা ভালো, বুঝতে পেরেছো? খেতে যাবে নাকি? করাবো আর 1 ঘন্টা? হুম। হ্যাঁ, 15 মিনিট করানো যায় না, কারণ হচ্ছে এটা ধরলে পুরো হচ্ছে তোমার মানে এটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড এই এই কনসেপ্টটা হচ্ছে তোমার, আচ্ছা কনসেপ্টটা বলে দিই, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট অ্যান্ড ডিভিশন রেশিও, এর হচ্ছে এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? এইটা হচ্ছে এই কনসেপ্টের অঙ্ক। যেমন ধরো কি, এখানে একটা আচ্ছা কনসেপ্টটা বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এতক্ষণ আমরা কি করছিলাম, এতক্ষণ হচ্ছে কোনো একটা জিনিস সিঙ্গেল হচ্ছে বাড়ছে কমছে, কোনো ক্ষেত্রে কি হচ্ছে সেম বাড়ছে সেম কমছে, আমরা তখন ইউনিট ভ্যালু করতে পারছি। কোনো জায়গায় কি হচ্ছে সেম টাইম বাড়ছে না বা সেম টাইম কমছে না, তখন আমরা ইউনিটটা বার করার জন্য ক্রস গুণ করে ডিফারেন্স করে বার করছি। এখানে কি হচ্ছে, এখানে ওরকম ভাড়া কমা এডিশন বা ডিভিশনের গল্প নেই, এখানে হচ্ছে তোমার প্রোডাক্টের উপর বাড়ছে। ধরো আগে একটা সিনারিও ছিল, এখন আরেকটা সিনারিও ছিল। ধরো আগে হচ্ছে বাসে প্যাসেঞ্জার উঠতো, প্যাসেঞ্জার আগে উঠতো 2025 সালে উঠতো 1 জন, 2026 সালে উঠছে তোমার 50 জন। আগে ভাড়া ছিল হচ্ছে তোমার ফেয়ার ভাড়া ছিল হচ্ছে 3 টাকা, বর্তমানে এখন ভাড়া করে দেওয়া হয়েছে 1 টাকা। বলে যে রেভিনিউতে কি চেঞ্জ এসছে, যতজন প্যাসেঞ্জার তার সাথে যে বাসের ভাড়া সেটা গুণ করলে আমরা পেয়ে যাব কত টাকা আমাদের রেভিনিউ আসছে। রেভিনিউ আসছে 3 টাকা, আর এখন আসছে হচ্ছে 50 টাকা। এইবার তোমাকে এইরকম দেবে যে বর্তমানে টোটাল রেভিনিউ হচ্ছে এত টাকা, হলে আগের রেভিনিউ কত ছিল, এত কত রেভিনিউ। বোঝা গেছে? এগুলো কিন্তু রেশিও, আমি ধরো এক্স আর এটা হচ্ছে 50x, এটা ফেয়ার 3y, এটা 1y, তাহলে কত 3xy 50xy, তাহলে রেশিও কত xy কেটে গিয়ে 3:50। রেশিওর সাথে কিন্তু ভ্যালু গোনাবে না, আমরা রেশিওকে ধরে আমরা অঙ্কটা করি। বোঝা গেল? এইটা একটা কনসেপ্ট আছে, আরেকটা সেটা ছোটবেলায় পড়েছে হচ্ছে ভেদ, ভ্যারিয়েন্স বা ভেদ, ভ্যারিয়েন্স কে বলা হয় হচ্ছে ভেদ, সরল ভেদ ব্যস্ত ভেদ। যেমন ধরো কি, ডিস্টেন্স মানে কি স্পিড ইনটু টাইম, তো তার মানে কি যত তোমার স্পিড তোমার বাড়বে তত তোমার হচ্ছে ডিস্টেন্স তোমার হচ্ছে বাড়বে। হলো? একটা জিনিস দেখো, এবার মানে কি ধরো ডিস্টেন্সটা ঠিক আছে, তার মানে স্পিড ইনটু টাইম সমান সমান এটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে কি তোমার স্পিড যত তোমার বাড়বে তত কি হবে, টাইম তোমার তত কম লাগবে। তুমি 40 কিলোমিটার বেগে একটা জায়গায় পৌঁছাতে যত তোমার সময় লাগবে, স্পিডটা যদি 80 কিলোমিটার করে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে তোমার কম সময় লাগবে। এইটার থেকেই আছে কনসেপ্ট। এটাতে দেখো আরেকটা এক্সট্রা ইয়ে নিয়ে বলে দিচ্ছি, দেখো দেখো তার মানে কি আমরা সমান করলাম ডি সমান সমান এস ক্রস টি, তার মানে এটাকে কি লেখা যায়, ডি বাই এস টি, এটা সমান সমান কনস্ট্যান্ট। এটাকেই আমরা ভ্যারিয়েন্সে লিখি d1/s1 t1, d2/s2 t2। একটা জিনিস মাথায় রাখবে, d1/s1 এটা মানে হচ্ছে এটা তোমার আছে হচ্ছে সিম্পল ভ্যারিয়েন্স, যে জিনিস তোমার হচ্ছে বাই দিয়ে থাকবে সেটা থাকবে সিম্পল। আর দেখো s1 t1 ভ্যারিয়েন্স মানে 1 বাই দিয়ে আমি তুলে দিই s1 t1, যেটা তোমার প্রোডাক্টে থাকবে সেটা থাকবে হচ্ছে তোমার যৌগিক এই তোমার ব্যস্তানুপাতে। ঠিক আছে? এইটা হচ্ছে কনসেপ্ট, এই অঙ্ক দিয়ে হচ্ছে আমাদের সব যে এই অঙ্কগুলো তোমার বলে দিচ্ছি কোনখান থেকে অঙ্কগুলো। হ্যাঁ ব্যস্ত, হ্যাঁ সরল, হ্যাঁ সরল সমানুপাতি আর ব্যস্তানুপাতি, এটা দিয়ে তোমার অঙ্কগুলো আছে হচ্ছে বলে দিচ্ছি কোন অঙ্ক, যে নিজেই করতে পারবে দেখো।
কোনখান থেকে আছে? আছে হচ্ছে তোমার 107 নম্বর থেকে, ক্লাস 5। এই যে এ ভ্যারিজ ডিরেক্টলি, হ্যাঁ ডিরেক্টলি ডিরেক্টলি ভ্যারিজ, ইনভার্সলি ভ্যারিজ। তার মানে কি এ ভ্যারিজ ডিরেক্টলি বি, এ ইনভার্সলি সি, এ বাই সি। তার মানে এ ভ্যারিজেস বি বাই সি। তার মানে কি এ বাই বি ইন্টু সি। তার মানে এখানে আমরা কি লিখবো, A1C1/B1 সমান সমান A2C2 বাই B2। দেখো কি লেখা আছে, প্রথমে এ সি বি ভ্যালু দেওয়া আছে, তারপরে এ এর ভ্যালু, বি এর ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু বার হয়ে গেছে। এই অঙ্ক। ওই জন্য এই পোর্শনটা হচ্ছে সোজা ভ্যারিয়েন্সের, প্রফিট অ্যান্ড এই সরি রেশিও প্রপোর্শনের। কিন্তু এর আগের পোর্শনটা প্রোডাক্ট অ্যান্ড ডিভিশনের, সেটা হচ্ছে বোঝানো রয়েছে অনেক কটা, হচ্ছে 5-7টা অঙ্ক, মানে 5-7টা বলছি, 10-12টা অঙ্ক বোঝানো রয়েছে। ওই জন্য এটা 15 মিনিটে হবে না। বুঝতে পারলে? ওটা হচ্ছে তোমার বোঝাতে একটু বেশ কিছুক্ষণ সময় লাগে। হ্যাঁ 106 থেকে তুমি ট্রাই করতে পারো। তোমার হচ্ছে কি বলে জানো, 108 থেকে তুমি ট্রাই করতে পারো নিজে নিজে। ঠিক আছে, 108 থেকে